প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধের জেরে ইব্রাহিম খলিল নয়ন নামে এক কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে আব্দুল আল মানিক নামের এক স্কুল ছাত্র। এ ঘটনায় আরমান ও আশরাফ নামে আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। ঘটনার পরপরই অভিযুক্ত আব্দুল আল মানিক রক্তমাখা ছুরিসহ লালমোহন থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। ২ জুলাই রোববার ভোলার লালমোহন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের লাঙ্গলখালী এলাকায় সেলিম চেয়ারম্যানের বাড়ির উত্তর পাশের বালুর মাঠে ঘটে এই নৃশংস ঘটনা। নিহত ইব্রাহিম খলিল নয়ন লালমোহন ডাক্তার আজাহারউদ্দিন ডিগ্রি কলেজের ছাত্র এবং পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। স্থানীয়রা জানান, আব্দুল ওয়াহাবউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণীর এক ছাত্রীর সঙ্গে ঘাতক আব্দুল আল মানিকের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু স্কুলে প্রেম করতে বাধা দেয়াকে কেন্দ্র করে কিছুদিন আগে নিহত নয়ন এবং তার বন্ধুদের সঙ্গে মানিকের কথা কাটাকাটি হয়। এরই জের ধরে বৃহস্পতিবার দুপুরে বালুর মাঠ এলাকায় উভয় পক্ষ আবারও বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে মানিক তার সাথে থাকা ছুরি দিয়ে নয়নসহ ৩ জনের ওপর এলোপাথারি হামলা চালায়। ঘটনার যারা প্রকৃত আসামি দোষী সকলকে আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে বিচারের ব্যবস্থা করা হবে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ৩ জনকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নয়নকে মৃত ঘোষণা করেন। বাকি ২ আহত আরমান ও আশরাফকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পরপরই ঘাতক মানিক নিজেই রক্তমাখা ছুরিসহ থানায় গিয়ে আত্মসমর্পণ করে। হত্যাকাণ্ডের ঘটনার পর আইনি পদক্ষেপ ও সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানিয়েছেন লালমোহন থানার অতিরিক্ত পুলিশ সুপার। জানতে পেরেছি এইখানে এই ঘটনার যে মূল আসামি, সে হলো মানিক। তো মানিকের ছুরিকাঘাতে বেশ কয়েকজন ছাত্র, লালমোহনের ছাত্র আহত হয়েছে এবং একজন ছাত্র, যে নয়ন নাম যার নাম, সে এখন পর্যন্ত মারা গিয়েছেন। বাকি ২ জন আরমান এবং আশরাফ, তারা খুবই গুরুতর আহত অবস্থায় আছেন এবং তাদেরকে আপনার ভোলা এবং বরিশালে রেফার করা হয়েছে। তো এই ঘটনা শোনার সঙ্গে সঙ্গে মারামারি ঘটনা শোনার সঙ্গে সঙ্গে পুলিশ এখানে রেসপন্স করে এবং রেসপন্স করে সেখানে যে এই ঘটনার মূল আসামি মানিক, সেই মানিককে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। যে ছুরি দিয়ে সে নয়ন, আশরাফ এবং আরমানকে আহত করে, সেই ছুরিটা আমরা জব্দ করেছি। যে প্রক্রিয়াগুলা, মামলা সহ আইনানুগ সকল প্রক্রিয়াধীন অবস্থায় আছে। আমরা যে ব্যক্তি নয়ন মারা গিয়েছেন তার স্থূলতাল সম্পন্ন করেছি এবং লাশ পোস্টমর্টমের জন্য পাঠানো হয়েছে।